সুগন্ধি পুষ্টিবর্ধনাম উর্বারুপেবা বন্দনাম মৃত্যুর্মুক্ষিয়ামামি তাহাত মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন ঘড়িতে বাজে 7:10। আর দেখো, এদিকে আমার সব বাসন মাজা হয়ে গেছে। আবার এদিকে শঙ্করকে কাড়া তৈরি করে দেব, তো সেই জন্য এখানে আদা আর ওই দারচিনি জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ শঙ্কর তো পুজো করছে। তো আর এদিকে দেখো লেবু কেটে রেখে দিয়েছি। এখন দোকানে এত দেরি হয়ে যায় গো, স্নান টান করে। ও শঙ্করকে খাওয়াটা দিয়ে এলাম, এখন আমি খাবো। আজকেও ছাতু খাবো। তো এই যে এখানে লেবু কেটে রেখে দিয়েছি, আজকে লেবু, চিনি, নুন, জল দিয়ে তারপরে খাবো। ঘরের অর্ধেক কাজ করে এখন চলছি হচ্ছে দোকানে। এই যে শঙ্কর যাবে কালচিনি, তো ব্যাগ নিয়ে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। এই তো জীবন। আজকের ওয়েদারটা এরকম না যে আজকে কিছু ভালো লাগছে না, একদম সকাল থেকে কোনো কিছুতে মুড নেই। ইভেন আমার ব্লগিংও করতে ইচ্ছে করছে না, আজকে কিচ্ছু ভাল লাগছে না। এই যে দোকানে গেছিলাম, জাস্ট দোকান থেকে এলাম এখন। তো ওই যে নবদা এসছে, তো নবদা বললো কি যে একটুখানি কফি করে খাওয়াবি। তাই নবদাকে বললাম যে আজকে না একদম ভালো লাগছে না। তো নবদা বলছে ওয়েদারটাই এরকম, একটা কিরকম জানি, মানে কিরকম মন খারাপ লাগছে, অথচ মন খারাপের কোনো কারণ নেই। কিন্তু কি বলতো, ভালোই লাগছে না। দাঁড়াও, দুধটা নিয়ে আসি, দুধ আর কফিটা নিয়ে আসি। হয় এক এক দিন এরকম হয়, সবার ক্ষেত্রেই হয় যে ভালো লাগে না। কিন্তু তাও দেখো, তাও তো করতেই হবে, তাই না? খিদে তো পাবেই, খিদে পাচ্ছেও। ব্রেকফাস্টও করলাম, এখন লাঞ্চও করতে হবে, কিন্তু মুড নেই, কোনো কিছুতে ভাল লাগছে না একদম। কতগুলো দুধও পড়ে গেল। মনে হচ্ছে চুপ করে বসে থাকি, কিরকম মন খারাপ লাগছে। কিন্তু কোনো কারণ নেই, কোনো কারণ নেই।
ভাবলাম একটু কফি খাবো নিজের জন্য, মানে কফি বানাচ্ছি কিন্তু খেতেও ইচ্ছে নেই একদম। যখন রেস্টুরেন্টে কফি বানাতাম তো এই যে এই মেশিনটা দিয়ে কফি তৈরি হতো, আজকে এটা দিয়ে করব। দেখো কতটা ফেনা হয়েছে, বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা ফেনা হয়ে গেছে একদম। ক্যাফেচিনো এটা দিয়ে ক্যাফেচিনো হয় মেশিনটা দিয়ে। তো এবার দুধটা ঢেলে দিব। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। এই দেখো কত খানিক ফেনা হয়ে গেছে। আমি কিন্তু পুরো 1 কাপ দুধ দিইনি, কিন্তু দেখো ফেনাতেই এত খানিক চলে এসছে। যতই মুড না থাক, যতই কাজ করতে না ইচ্ছা করুক, তাও তো করতেই হবে বলো। এই যে ওয়াশিং মেশিন চালিয়ে গেছিলাম, ওয়াশিং মেশিনের কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন মেলে দিব। আর আজকে করব হচ্ছে খিচুড়ি। তা খিচুড়ির জন্য এই যে চাল ডাল এনেছি, কারণ সোমবার হচ্ছে এমন একটা দিন যে এই দিনে খিচুড়ি, সেদ্ধ ভাত এগুলো চলে। আর শঙ্কর এই সুযোগের কিন্তু ফায়দা ওঠায়, কারণ শঙ্কর না খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আমি ভালোবাসি না অত খিচুড়ি খেতে, আমি ভালোবাসি কিরকম বলো তো, মানে পাতলা হবে একদম খিচুড়িটা, সেই খিচুড়ি খেতে ভালোবাসি। আবার শঙ্কর আবার পাতলা ভালোবাসে না, শঙ্কর আর মেহেন্দি দুজনেই ভালোবাসে হচ্ছে একটু চাকচাক হবে খিচুড়িটা, ওরকম ভালোবাসে। তা যাই হোক, এখন করতে না ইচ্ছা করলেও তো করতে তো হবেই বলো, সংসার তো আমার, তাই না, নিজের। তা সুতরাং আমার কাজ আমাকেই করতে হবে। তা চলো তাড়াতাড়ি করে আমি আগে মেলে দিয়ে আসি গিয়ে। সবজি দিয়ে
খিচুড়িটাকে বানাবো, তো সেই জন্য এতক্ষণ সবজি কেটে নিলাম। তো এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর আজকে খিচুড়িতে ফোড়ন দিব হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে করবো। 5 ফোড়নের গন্ধটাও কিন্তু খিচুড়িতে বেশ ভালো লাগে। আর একটু আদা কেটে নিয়েছি, যে আদা, তারপরে ধনে পাতা, এগুলো দেব আজকে খিচুড়িতে। ধনে পাতাটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। নিচে যদি বালি থাকে তাহলে পরে নিচে পড়ে যাবে। আর ভালো করে ধুয়েও নিয়েছি। এখন 5 ফোড়নটা, তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়নটা দিয়ে দিই। জানি না আজকে রান্না ভালো হবে কিনা, একদম মুড নেই, ব্লগিং করার একদমই মুড নেই। কিন্তু কি বলতো, এই করে করেই না আমার ব্লগিং করা বন্ধ হয়ে যায়। এই যে মুড থাকে না, ব্যাস আর বন্ধ করে দিই। সেদিন ধরো করলামই না, কিন্তু এখন ভাবলাম যে না, এরকম করে তো হবে না, করতে হবে। এটাকে, ব্লগিংটাকেও একটু ভালোবাসতে হবে, কাজ মনে করে করতে হবে। এখন তো আমি একদম পুরোপুরি হাউসওয়াইফ হয়ে গেছি। আর আমার না মানে কি বলবো, একদম পুরোপুরি হাউসওয়াইফ হয়ে থাকতে ইচ্ছা করে না। ছোটোর থেকে একটা এসেছিল যে যে কোনো একটা চাকরি করব, তা চাকরি তো করেছি জীবনে। তো এখন ভাবি যে ঘরের মধ্যে বসে থেকে কি করব, ঘরের মধ্যে বসে থাকলে পরে সময়ও কাটতে চায় না, কিছুই না। তো এই ব্লগিংটাই করি। তো এবার এগুলোকে সব ভেজে নেব। ক্যামেরাটা একটু অফ করেছিলাম, তা আমি তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে। তেজপাতা দিলাম। আর এটা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি চাল আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম, তো ওটাকেই দিয়ে দিচ্ছি এখন। আজকে খিচুড়িতে কিচ্ছু মশলা টশলা আর দেবো না, খালি এই যে আদা গ্রেট করে দিয়ে দিলাম, ব্যাস। এবার হচ্ছে হলুদ আর নুন দিয়ে দিব, একদম পারফেক্ট। এটারই স্বাদ খুব ভালো হয় যদি হওয়ার হয়। আমি পারি না ভালো করে খিচুড়ি রান্না করতে।
একটু হলুদ দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়ির মুখে খালি পাঁপড় ভাজা করব, ব্যাস। আর সব সবজি তো দিয়েই দিলাম, আর দরকারও নেই কিছু। এবার নুন দিয়ে দিব এটার মধ্যে। হলুদ দিয়ে তো ভালো করে নাড়াচাড়া হয়েই গেল। এবার এটার মধ্যে নুন দেব, তারপরে দিয়ে দেব হচ্ছে জল। আজকে চেষ্টা করব একটুখানি পাতলা করার, মনে হচ্ছে একটু পাতলা পাতলাই খাবো, এরকম মন চাইছে আজকে। এরপরে ঘর ঝাড় দিতে হবে, আমার ঘর ঝাড়াও হয়নি। দাঁড়াও, নুনটা নিয়ে আসি আমি। অল্প করে নুন দিয়ে দেব। নুন বেশি হয়ে গেলে আবার মুশকিল। এখন না আমার হাতে অনেক নুন হয়ে যায় সব খাবারই। নুন কম হওয়া ভালো, বেশি হওয়া ভালো না। জানি না আজকে কিরকম হবে, নুন বেশি হয়ে গেল কিনা কে জানে। তো জল অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। তারপরে নামানোর আগে না একটু চিনি দেব এর মধ্যে। এখন দেব না, নামানোর আগে দেব। এখন আমি যাব হচ্ছে, অনেকটা জল দিয়েছি, এখন যাব ঘর ঝাড়তে। ঘর ঝেড়ে মুছে নেব। শঙ্কর তো সকাল সকালই পুজো করলো, সে তো দেখলেই তোমরা। তো ওই জায়গাটা ও ঝাড় দিয়ে মুছে তারপরে পুজো করে। তো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে না, ওই সকাল সকাল না মানে যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, হয় না। ওই যে দেখতে পাচ্ছ তো, সব জামা কাপড় কিন্তু আমি ওই সুটকেসের মধ্যে আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, এই যে এখানে। কারণ আলমারি ফুল আমার। আর আরেকটা কাজও করেছি, চলো দেখাই। এই দেখো, আজকে এই পর্দাটাকে চেঞ্জ করলাম। অনেক দিন ধরেই ভাবছি পর্দাটাকে চেঞ্জ করব, হচ্ছিল না, তা আজকে চেঞ্জ করলাম। তা এখন যাব আমি হচ্ছে স্নানে।
আমি এখান থেকে আওয়াজ পেলাম শঙ্কর দোকান বন্ধ করেছে, এক্ষুনি চলে আসবে। তা চলো আর দেরি করব না, আমি একটুখানি স্নান করে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার স্নান কমপ্লিট, আর এদিকে শঙ্করও চলে এসছে। এই যে দেখো, এখন আমি রান্নাঘরে যাব, আর এই যে পাঁপড়টাকে সেঁকবো, ভাজবো না, তেলে ভাজবো না, সেঁকা পাঁপড়ই খেতে শঙ্কর ভালোবাসে। তা এখন পাঁপড়টাকে সেঁকবো, সেঁকে তারপরে দুজনে মিলে লাঞ্চ করব, ঠিক আছে? তা তোমরা থাকো আমার সাথে। তা খিচুড়ির ফাইনাল লুকটা দেখে নাও। একদম পুরো কাঁচা লঙ্কাই দিয়েছি, কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, যার জন্য রঙটাও এরকম হয়েছে। তো এবার শঙ্কর বসে গেছে, আর শঙ্করকে এবার আমি দিয়ে দেব খেতে। আর এই যে পাঁপড় সেঁকা হয়ে গেছে, এই দেখো দেখো খিচুড়িটা কত পাতলা হয়েছে, একদম আমার মনের মতন হয়েছে। শঙ্কর খেতে কিরকম হয়েছে? নুন কম হয়েছে? তাহলে কিছু তো একটা কম হয়েছে, ভালো হয়নি না? ভালো লাগে না। ও, এই যে বললাম না তোমাদেরকে যে শঙ্কর এরকম পাতলা ভালোবাসে না। তা যাই হোক, প্রত্যেক দিন যে তোমার কি বলবো, তুমি যেটা ভালোবাসো সেটাই যে আমি খাই, তা আজকে যে আমি যে পাতলা ভালোবাসি, তা সেটা তুমি আজকে খাও। হ্যাঁ খাও, হেসে খুশে খাও। বেশি করে নিয়েছি। তা চলো এখন খেয়ে নিই, তারপরে আবার পরে আসবো তোমাদের সামনে। দুপুরবেলা বেশ ভালোই খেলাম, তাই না শঙ্কর, বলো? ভালোই খেলাম। তা শঙ্কর মানে এত ভালোবাসে যে পাতলা করেছি, ওর মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু তাও আরেকবার নিয়েছে, অল্প করে দিয়েছি, বেশি দিইনি, অল্প করে দিয়েছি। আর হচ্ছে এখন খাওয়া দাওয়ার পরে এই যে এখন আমরা খাবো হচ্ছে কমলা লেবু, শঙ্কর তো খাচ্ছে, আর এখন আমি খাবো বসে বসে। তা দেখো আজকে কিন্তু এখনো ঘড়িতে 2:30 বাজেনি, এখন কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে করছি, বলো শঙ্কর? সত্যিই তাই। আজকে দেখো, আজকে একদম কিছু করতে ইচ্ছা করছিল না, তোমাদেরকে তো বললামই। আর মুডটাও কিরকম বুঝতে পারছি না, যে মুডও ভালোই লাগছে না, জানি না কেন। কি হয়েছে কি জানি না, আমি নিজেই জানি না যে আমার মুডের কি হয়েছে আজকে। এক একদিন হয়, এরকম হয়, তোমাদেরও তো হয় না? একটু বলো তো কমেন্ট করে, যে সব দিন কি মুড কি আর সমান থাকে বলো? যাই হোক, দেখি কমলা লেবুটা খাই আর মুডটাকে ঠিক করি। দেখতে দেখতে 4টা বাজলো, আর এদিকে আমার চা করাও হয়ে গেছে। ওইদিকে শঙ্কর চা খাচ্ছে, চা খেয়ে এখন চলে যাবে দোকানে। আর বেশ ঠান্ডা লাগছে, সেই তখন থেকে কিন্তু এখানটায় বসে আছি, খালি চা করার জন্য একটুখানি গেছিলাম রান্নাঘরে। তো এখনো 4টে বাজেনি এখনো। তো যাই হোক, শঙ্করের সাথে আজকে আমিও চা খেয়ে নিচ্ছি, আর ওষুধটা খেতে হবে। তা চা খাই, আবার চা ঠা খেয়ে তারপরে এডিটিং করতে বসবো, কারণ আজকের ভিডিও তোমাদেরকে আজকেই দেব। এখন আর মানে আগের থেকে ভিডিও করে রাখা হয় না আমার, তা করতে হবে, এটা না হলে পরে না খুব অসুবিধা হয়ে যায়। তা ঠিক আছে, আমি চা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা করব। বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে, অনেকক্ষণ হয় সন্ধে হয়ে গেছে। প্রদীপটা এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম, তো আমার খেয়ালই ছিল না প্রদীপটা জ্বালানো ছিল। তো মনে পড়লো, তাই আমি ভাবলাম যে না, ব্লগিংটাও তো শেষ করা দরকার, কারণ না হলে পরে তো টাইম মতন আমি তোমাদের কাছে এই ব্লগিংটা মানে সময় মতন দিতে পারবো না। তো আমি ভাবলাম যে না, যাই প্রদীপটাও নিভিয়ে আসি আর ব্লগিংটাও শেষ করি। তো আজকে শঙ্কর বলছিল যে দোকানে আসবে না, আমি ডেইলি যাই দোকানে বিকেলবেলায়, কি করব, সন্ধ্যেবেলা থেকে না আর ঘরের মধ্যে ভালো লাগে না, একা একা যতক্ষণ এডিটিং করি ততক্ষণ ঘরেই থাকি, তারপরে মন কি করব বলো, একা একা ভালো লাগে না। তা এখন আমি এটা এই যে ব্লগিংটা করছি, এটাকে শেষ করে নিয়ে তারপরে আমি দোকানে যাব।
তা আবার একটা নতুন ব্লগিং শুরু করব তোমাদের জন্য। কারণ এরকম করে না যদি আমি ব্লগিং করে না রাখি তাহলে পরে না খুব অসুবিধা হয়। কারণ প্রত্যেক দিনকার ব্লগিং প্রত্যেক দিন দেওয়া মানে হচ্ছে মানে তোমাদের রাত অবধি তোমাদের সাথে আর আমার ব্লগিং করা হয় না। তা যাই হোক, চলো আজকের মতন এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তা তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।